আসনের নিচে কিন্তু 5টা মন্ডি আছে, 5টা মুন্ড। এই আসনটা, হ্যাঁ, ওটা কিন্তু কেউ দেখতে পাবে না, আর ওখানটায় কিন্তু কেউ বসতে পারে না। নমস্কার, আমি জিৎ চলে এসেছি আজকে এমন একটি জায়গায়, তো তোমাদেরকে দেখাবো। মানে আজকে এখানে এসেছি জঙ্গলের ভিতরে একটি মা কালীর মন্দিরের সন্ধানে। এখানে মাকে পুজো করা হয় 108টি নরমুণ্ড দিয়ে, এবং যে পুরোহিত পুজো করেন, ভয় লাগছে গাই, জঙ্গলের ভিতরে আছি। আর রাস্তাটা এমন মানে ভয়াবহ ব্যাপার, একটা কী বলবো। আর মাকে দেখে তো পুরো একদম আরও ভয়াবহ ব্যাপার। আর যে পুরোহিত ঠাকুমাকে পুজো করে, পুরোহিতরা বসে 5টা থেকে 6টা নরমুণ্ডের উপরে, মানে জাস্ট অবাক কাণ্ড। ঠিক আছে, তো চলো তোমাদেরকে বলে দেবো এখানকার যে পুজো কীভাবে হয়, কীভাবে পুজো শুরু করেছিল, আর মন্দিরের বৈশিষ্ট্যটা কী, মানে ইতিহাসপূর্বক যে ঘটনাগুলো এখানে ঘটেছিল সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের কাছে। তো চলো তোমাদেরকে শুরু করি। আর একটা কথা বলে দিই, তোমরা যারা কালী পুজো আসতে যাও এখানে আসতে পারো। এখানে কিন্তু থাকা খাওয়া পুরো একেবারে ফ্রি, এবং অমাবস্যার সময় যে কালী পূজা মেন যে বড়ো অমাবস্যাটা লাগে, এখানে কিন্তু মায়ের ভোগ বিতরণ করা হয়। এখানে এনারা বললেন যে 400 থেকে 500 লোক কিন্তু এখানে আসে, এসে কিন্তু মায়ের ভোগ গ্রহণ করেন। খুব ভালো একটা ব্যাপার। ঠিক আছে, চলো তোমাদেরকে সব শেয়ার করি। তো চলো ভিডিওটা শুরু করি, এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। চলো বন্ধুগণ ভিডিওটি শুরু করা যাক। বন্ধুগণ দেখো, এই জঙ্গলের ভিতরে এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই বট গাছ, ঠিক আছে, এই হচ্ছে রাস্তা। মানে ভয় কার লাগবে না গাইস, এই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে। মা এই যে দেখতে পাচ্ছ, ওই হচ্ছে মা কালীর মন্দির। এখানে মায়ের নাম হচ্ছে করুণাময়ী। ঠিক আছে, ভয় করছে মানে। চলো যাই সামনের দিকে, ওখানে দেখতে পাচ্ছি মা, অনেক মানুষজন ঘুরছে। যাই হোক, তো চলো যাই সামনের দিকে। পুজো 100-2-3 বছর তো হয়ে গেল। কালী পুজোর সময় তো প্রচুর হাজারের লোক হয়। সারা রাত খিচুড়ি ভোগ, মায়ের ভোগ, সব ভোগ হয় সারা রাত, হাজার লোকের আয়োজন। আচ্ছা আচ্ছা। আগে এটা ভীষণ জঙ্গল ছিল, এটা সুন্দরবন, তো তন্ত্র সাধনার জন্য এটা করা। আমার কাকা করেছেন তন্ত্র সাধনার জন্য। এটা গঙ্গার তীর এবং মহা শ্মশান। এখান থেকে ভগীরথ গঙ্গা নিয়ে গেছিল সাগরে এই পথ দিয়েই। তারপর চৈতন্যদেব ইনিও এই পথ দিয়ে পুরীতে গিয়েছিল, এই ভেরির রাস্তা নদীর পাড় ধরে। তখন তো রাস্তাঘাট ছিল না, নদীর পাড় ধরে। আচ্ছা আচ্ছা। ফণীভূষণ চক্রবর্তী স্বপ্নাদেশ পেয়েছিল। আচ্ছা, সেটা কীভাবে? আমাদের বংশেতে প্রায় 400-450 বছর ধরে পুজো হচ্ছে। একদিন রাত্রে মা স্বপ্ন দেয় যে দেখ, ওই বছরে একবার করে পুজো হলে আমি সন্তুষ্ট নয়, নিত্য পুজোর ব্যবস্থা কর। বললো মা তাহলে নিত্য কোথায় পুজো করবো? বললো কেন, গঙ্গার তীরে শ্মশান, ওখানে কর, ওখানেই আমি থাকি। সেই থেকে প্রতিষ্ঠা করা হয়, আমি করিনি। আমার মানে যে ভাবা মনস্কামনা নিয়ে আসছে মায়ের কাছে, কি পূর্ণ হচ্ছে? পূর্ণ তো অবশ্যই ভালো হয়েছি বলে আমরা এতদিন আসছি। হ্যাঁ সেটাই। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসতেছি নলগড়া 4 নম্বর। ও জয়নগর থেকে। বাড়ির ফ্যামিলি সবাই ভালো হয়েছে। হ্যাঁ, মা এখানে সবাই মা আমাদের অনেক কিছু দিয়েছে, অনেক কিছু করতেও দিয়েছে, অনেক জাগ্রত করেছে, অনেক আশীর্বাদও করেছে। আমরা তার জন্য আমরা আরো আসতেছি। তো বন্ধু দেখতে পাচ্ছি এই হচ্ছে মা করুণাময়ী। তো তোমাদের জুম করি, দেখো মায়ের মুখটা দেখো। মাকে দেখেই যেন ভয় লাগছে সত্যি। রাতের দিকে এলে এমনি ভয় লাগে। এখানে তোমাদের দেখায়, এখানে দেখো 108টি নরমুণ্ড দিয়ে কিন্তু মায়ের পিছনে সাজিত আছে। দেখলে না সত্যি ভয় লাগছে। অনেক বছর যেটা শুনলাম, 380 বছর আগে থাকতে কিন্তু এখানে পুজো করা হচ্ছে। দেখো মন্দিরটার ভিতরে দেখো কি সুন্দর লাগছে, আর কি সুন্দর সাজানোর। পাশে দেখতে পাচ্ছি যে অনেক গোপাল ঠাকুরও আছে। পুজো শুরু করেছিল ওনার মানে পূর্বপুরুষ। তখন মানে বাঁশের ইয়ে দিয়ে আর খড়ের চাল দিয়ে ঠাকুর থাকতো। মা একদিন স্বপ্নাদেশ দিয়েছিল ওদেরকে, যে ফণীভূষণ চক্রবর্তীকে। তখন বলেছিল এই যে দেখ, আমি একদিনের পুজো খেতে আসি, আমি সব দিন যাতে পুজো পাই সেই ব্যবস্থা তোরা কর। সেই থেকেই কিন্তু এই মন্দির স্থাপনা হয়েছে, এবং সেখান থেকেই দূর দূরান্ত থেকে বহু, কোথাও হুগলি, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, সব জায়গার লোক এখানটায় আসে। সাগর থেকেও আসে। সাগর তো প্রচুর প্রচুর।
এইসব নিয়ে মোটামুটি এই মন্দির এখন প্রতিষ্ঠা। আচ্ছা, যে মায়ের যে মন্দিরগুলো আছে না, ওগুলো কিভাবে জোগাড় হয়েছে? ওগুলো আগে তারা কিভাবে জোগাড় করেছিল বলতে পারবো না। মোটামুটি আমাদের তখন তো জন্ম হয়নি, আমরা কি করে দেখবো। তা মোটামুটি আমার জ্ঞানে আমি এসে দেখছি যে এখানে ওই মুন্ডগুলো আছে। আর এই যে আসন আছে, আসনের নিচে কিন্তু 5টা মন্ডি আছে, 5টা মুন্ড। এই আসনটা, হ্যাঁ, ওটা কিন্তু কেউ দেখতে পাবে না। আর ওখানটায় কিন্তু কেউ বসতে পারে না, একমাত্র উনি হিসেবে ওই এর ওপরে বসবে, বসে যা বলবে, যা মাকে যেমনভাবে ডাকবে, মাকে যে কোনো জিনিস, যার যদি কোনো কবচ বা কিছু দিতে হয়, মা নির্দেশ দিলে তবে সেই কবচ তৈরি করে দিয়ে দেয়। মা নির্দেশ না দিলে উনি দিতে পারেন না। ওই মায়ের ওপরে সব, মা যেটুকু ওনার নির্দেশ দেন উনি সেই রকমভাবেই চলে। মা ওনাকে প্রত্যেক দিন দেখা দেন, মায়ের সঙ্গে কথা হয়, এটা ঠিক। মায়ের সঙ্গে পুরো কথা হয়। আমার নামটা কি? ধনঞ্জয় হালদার। শিয়ালদা থেকে ট্রেন ধরলে জয়নগর নামলে অটো করে আসা যায়, আর মথুরাপুর নামলে অটো করে বিষ্ণুপুর শ্যামল চক্রবর্তী মন্দিরে যাব বললে, মা করুণাময়ী মন্দিরে যাব বললে সকলেই বলে দেবে। এই মন্দির মানে সকলেই জানে, বিখ্যাত। গাইস, এই হচ্ছে মন্দির। আর তোমাদের একটা জিনিস দেখা যাবে, এটি কারণ জঙ্গলের ভিতরে, তার কারণ দেখো ওপরে দুটো লাইট আছে, মানে দূর থেকে যাদের বুঝতে পারে এখানে একটা মন্দির আছে। তো আগে খুব জঙ্গল ছিল, তার জন্যই কিন্তু লাইট দুটো এখানে লাগানো আছে। আর এই হচ্ছে মন্দির। তো দেখাই চারিপাশটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই মন্দিরের চারপাশে কেমন কী আছে, ঠিক আছে। আর প্রথমে তোমাকে দেখায় এখানে শিবলিঙ্গ আছে, এখানে বাতি ধূপ জ্বালানোর ব্যবস্থাও আছে। ওকে, এখানে আর মা মনসাটাই গাছ আছে। চলো একটু হালকা করে তখন দেখা। এখন সবাই ভক্ত বন্ধুগণ সব এসছে মায়ের পুজো করে, ঠিক আছে, তার জন্য। এই দেখো, ওয়াও, এখানে পুজো হচ্ছে, বেশি ঢুকবোর ভিতরে। এখানে ধূপের স্ট্যান্ড আছে। আর এখানে যারা বেশিরভাগ মনস্কামনা করেছে তারা সব বেঁধেছে, যাদের মনস্কামনা ঢিল সব বাঁধা আছে। দেখো, এই দেখো, এখানে দেখো গোপাল ঠাকুর আছে। দেখো, দেখছো গোপাল ঠাকুর এখানে আছে। ওকে, দেখো সবাই স্নান করে আসছে, তোমরা দেখাবো। আর দুধ পুকুরটাও, এই আছে মা করুণাময়ী, ঠিক আছে। এখানে সব স্নান টান করে আসছে মা এর কাছে। যারা মনস্কামনা করেছিল তারা বেশিরভাগ স্নান করে আসছে। আর জুতো খুলে কিন্তু যেতে বলবে। দেন গাইস, এই হচ্ছে দুধ পুকুর। এই যে পুকুরটা আছে, এটা যে মায়ের পুকুর, এখান থেকে সব স্নান করে ওইদিকে মন্দিরে সবাই যান। তো এই পুকুরের নাম হচ্ছে দুধ পুকুর। এদিকে সব বাথরুম রয়েছে, ঠিক আছে। যাই, চলো যাই। দেখো ভাই, চারিদিকে দেখতে পাচ্ছ মনস্কামনা করেছে, গোপাল সব দান করেছে। আর গোপালগুলি কিন্তু সব সাজিয়ে গুছিয়ে একদম কি সুন্দরভাবে এখানে রেখে দিয়েছে। দেখো এখানেও আছে, পুরো কি সুন্দরভাবে সাজানো গোছানো হয় এই মন্দিরটা, ঠিক আছে। ওয়াও, সুন্দর ব্যাপার। সব যে যেন মনস্কামনা পূর্ণ সব দেখতে পাচ্ছে। এখান থেকে এখন আছে শনিবার, এখন ঘড়িতে সময় হয়েছে 11টা বেজে 40 থেকে 35 মিনিট। আর এই হচ্ছে তার ব্যাপার। মনসার মন্দির, এখানে সব ভক্তিমতী যে মায়েরা তারা বসে আছে। এখানে সব স্নান করে এসেছে দুধ পুকুর থেকে। আর দেখো ঠাকুমশাই ওখানে যে গঙ্গার জল বা মায়ের যে জল সেগুলো ছড়িয়ে দিচ্ছে। দেখো, বাও, সেই লাগছে। দেন গাইজ, ভিডিও ছিল আমার এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। এবং আরও অনেক তথ্য কিন্তু লেখা আছে ডিসক্রিপশানে, তোমার ডিসক্রিপশানে যাও, তোমরা বুঝতে পারবে। এবং তোমার নিশ্চয়ই বুঝতে হবে লোকেশানটা। তো যারা লোকেশান আমরা বুঝতে পারোনি, কমেন্ট বক্স কমেন্ট করো, লোকেশান দিয়ে দিচ্ছি। ওকে, তো চলো টাটা, নেক্সট কোনো দেখা হচ্ছে। আজকে চলো, বাই।